আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুরা, চলতে চলতে আজকের ভিডিওতে আলোচনা করব একজন মুসলমানের জীবনে সবচেয়ে বড় দুর্ভোগ কোনটা এবং সবচেয়ে বড় নিয়ামত কোনটা, এই প্রসঙ্গে। ইনশা আল্লাহ, আসুন ভিডিওটি শুরু করা যাক। ইসলামী দৃষ্টিকোণ থেকে জীবনের সবচেয়ে বড় দুর্ভোগ এবং সবচেয়ে বড় নিয়ামতকে গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই দুটি ধারণা কেবল পার্থিব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আখিরাত বা পরকালের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। জীবনের সবচেয়ে বড় দুর্ভোগ। ইসলামে জীবনের সবচেয়ে বড় দুর্যোগকে সাধারণত আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া এবং পথভ্রষ্ট হয়ে যাওয়া হিসেবে দেখা হয়। এর কয়েকটি প্রধান দিক রয়েছে। ঈমান হারানো বা শিরক করা। একজন মুসলমানের জন্যে সবচেয়ে বড় দুর্যোগ হল ঈমান হারানো বা আল্লাহর সাথে কাউকে শরিক করা, শিরক করা। এটি এমন একটি পাপ যা আল্লাহ ক্ষমা করেন না, যদি না ব্যক্তি তওবা করে ফিরে আসে। ঈমান ছাড়া দুনিয়া ও আখেরাতে কোনো কল্যাণ নেই। হিদায়াত থেকে বিচ্যুত হওয়া। আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল ও কিতাব পাঠিয়েছেন। এই হিদায়াত থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং গুনাহের পথে অবিচল থাকা এক বিশাল দুর্ভোগ। এর ফলে মানুষ দুনিয়াতে অশান্তি ভোগ করে এবং আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হয়। জাহান্নামের শাস্তি। দুনিয়ার সকল বিপদাপদ ক্ষণস্থায়ী, কিন্তু জাহান্নামের শাস্তি চিরস্থায়ী এবং ভয়াবহ। আল্লাহর অবাধ্যতার কারণে এই শাস্তির উপযুক্ত হওয়াটাই সবচেয়ে বড় দুর্ভোগ। হতাশা ও নিরাশা। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এবং কোনো পরিস্থিতিতেই আল্লাহর উপর ভরসা না করাও এক ধরনের দুর্ভোগ। এটি ব্যক্তিকে মানসিক ও আত্মিকভাবে দুর্বল করে দেয় এবং ইবাদাত থেকে দূরে সরিয়ে দেয়। কোরআনে আল্লাহ বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য থাকবে এক সংকুচিত জীবন এবং কিয়ামতের দিন আমি তাকে উঠাবো অন্ধ অবস্থায়। সূরা তহা। জীবনের সবচেয়ে বড় নেয়ামত। ইসলামে জীবনের সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর সন্তুষ্টি, তার হিদায়াত এবং জান্নাত লাভ। আসুন এর কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা যাক। ঈমান ও হিদায়াত। আল্লাহর উপর খাঁটি ঈমান আনা এবং তার দেখানো পথে হিদায়াত চলা জীবনের সবচেয়ে বড় নেয়ামত। এই ঈমানই মানুষকে দুনিয়া ও আখিরাতে সফল করে। আল্লাহর রহমত ও ক্ষমা। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। তার রহমত ও ক্ষমা লাভ করা বান্দার জন্য এক বিশাল নেয়ামত। এর মাধ্যমে ছোট বড় সকল গুনাহ মাফ হয় এবং জান্নাতের পথ সুগম হয়। পরিপূর্ণ স্বাস্থ্য ও সুস্থতা। যদিও এটি পার্থিব বিষয়, তবে রোগমুক্ত সুস্থ জীবন আল্লাহর এক বড় নেয়ামত, যা মানুষকে আল্লাহর ইবাদত করতে ও নেক আমল করতে সাহায্য করে। সৎ সন্তান ও পরিবার। নেককার সন্তান এবং একটি দ্বীনদার পরিবার দুনিয়াতে শান্তি এবং আখিরাতের জন্য সদাকায়ে জারিয়া, চলমান সওয়াব হিসেবে গণ্য হয়। কুরআন ও সুন্নাহর জ্ঞান। কুরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা একটি অমূল্য নেয়ামত, যা মানুষকে সঠিক পথ দেখায়। জান্নাত লাভ। দুনিয়ার জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আখেরাতে জান্নাত লাভ করা। জান্নাত হল চিরস্থায়ী সুখ ও শান্তির স্থান, যেখানে আল্লাহর সন্তুষ্টির সর্বোত্তম প্রকাশ ঘটে। জান্নাত লাভ করা বান্দার জন্যে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ কুরআনে বলেছেন, আর তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করো তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। সূরা ইব্রাহিম 14। সুতরাং একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় দুর্যোগ হল আখেরাতের ক্ষতি এবং আল্লাহর অসন্তুষ্টি, আর সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে প্রবেশ করা। আমাদের উচিত
সর্বদা আল্লাহর কাছে সঠিক পথের জন্য দোয়া করা এবং তার নেয়ামতসমূহের শুকরিয়া আদায় করা। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে এবং কথাগুলো শুনে আপনি অল্প হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং নিচে কমেন্ট করে আমাকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ হাফিজ।